কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ চাই। আপনারা এতক্ষণ তারেক রহমানের বক্তব্যগুলো তো শুনলেন। দেখুন, ও যে কথাই বলে যে সত্যের ফল সবসময় টক হয়, সত্যের ফল সবাই খাইতে পারে না। তো বাস্তবতা কিন্তু এটাই। তারেক রহমান এতদিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আমলগুলো ছিল তার বিরোধিতা করছে, ভারতের আগ্রাসন নিয়ে কথা বলছে। তখন তারেক রহমানের কথাগুলো ভালো লাগছে, এখন তারেক রহমানের কথাগুলো ভালো লাগে না, তাই না? তারেক রহমানের যে দাবি, অর্থাৎ আমজনতার যে তারেক রহমান, তার দাবি হচ্ছে উপদেষ্টা মণ্ডলে থাকা অবস্থায় কি করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। এখনও পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজুল আলম, তারা তো এখনও পদত্যাগই করে নাই। ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হওয়ার কথা, তাহলে আর কয় মাস বাকি আছে? এখনও তারা উপদেষ্টা মণ্ডলে বহাল থাকে কিভাবে? তারা উপদেষ্টা মণ্ডলে এখনও রয়েছে, আর নির্বাচনের এক মাস আগে হুট করে পদত্যাগ করবেন, তারপরে নির্বাচনে অংশগ্রহণ করবেন, আর এই কদিন আম মধু আপনারা চুষে চুষে খাবেন, এই পাবলিকের টাকাগুলো পকেটের মধ্যে ভরবেন। এই বিষয়গুলো না আমরা বুঝতে পারি না? বিষয়গুলো কিন্তু পরিষ্কার। তারেক রহমান তার যে যুক্তি রয়েছে, সেই যুক্তি হচ্ছে একজন উপদেষ্টা মণ্ডলী থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা সংবিধান বলে। অথচ এই ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় এরা এই কাজগুলো করতেছে। এনসিপি তারা নিবন্ধন পায় নাই, এনসিপি নিবন্ধন পালে তারেক রহমান নিবন্ধন পাবে না কেন? দেখেন, এনসিপি তারা নিবন্ধন পেল, তাদের যে প্রতীক বরাদ্দ ছিল, প্রতীক বরাদ্দের মধ্যে তাদের শাপলা প্রতীক ছিল না, অথচ সেখানে আবার প্রতীক দিয়ে তাদেরকে শাপলাকলি প্রতীক দেওয়া হলো। বিষয়গুলো যে আমরা বুঝতে পারি যে এই সরকার এনসিপির পৃষ্ঠপোষকতায় এনসিপিকে তারা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে আগামী নির্বাচন দেবে, এবং সেই নির্বাচন যে সুস্থ নির্বাচন দেবে তারও কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারতেছে না। আমাদের কথা পরিষ্কার, তারেক রহমান আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে ফ্যাসিস্ট যে কার্যকলাপ ছিল তার বিরোধী কথা বলছে, ভারতের আগ্রাসন নিয়ে সে কথা বলছে, এবং এই সময়টা দাঁড়িয়েও সে কারো পাঁচ একটা কথা বলে না। এনসিপির নানান অপকর্ম নিয়ে সে কথা বলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী নির্বাচনের বৈধতা অবৈধ নিয়ে সে কথা বলতেছে। তার কথা আপনি ধরেন, ভুল ধরেন, হ্যাঁ তারেক তুমি যে কথাগুলো বলতেছো সে কথাগুলো ভুল, তার তুমি যে যুক্তিগুলো দিচ্ছ এই যুক্তিগুলো সম্পূর্ণ ভুল, ভুল ধরেন। তারপরে যদি তার বিরুদ্ধে মনে হয় যে না সে কথাগুলো ভুল বলছে, সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, তাহলে আপনার তার নিবন্ধন দিয়েন না। ও উচিত কথা বলছে বলে আপনাদের গায়ে লাগা শুরু করে দিছে, আর আপনারা নাকি বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করবেন, দেশ নাকি বৈষম্যহীন হবে, এবং ডক্টর মোহাম্মদ যে বলে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের একটি বিরল নির্বাচন। হ্যাঁ, বিরল নির্বাচনই তো হবে। আমরা তো দেখতে পারতেছি যে আপনারা কি বিরল নির্বাচন দিতে যাচ্ছেন, আমাদের জাতির উপহার দিতে যাচ্ছেন। আপনারা যে কোন পৃষ্ঠপোষকতা রয়েছেন, আলী রিয়াজ নিয়ে আসছেন আপনারা বাংলাদেশে সংবিধান পরিবর্তন করার জন্য। আরে আলী রিয়াজ তো দেশেরই নাগরিক না। কই আলী রিয়াজ? আলী রিয়াজ তো বিমান উঠে পলাইছে। এই সকল ভণ্ডামি বাদ দিতে হবে। দেশের মানুষ বুঝতে পারে যে হাসিনা পলাইছে, আবার নতুন হাসিনা তৈরি হবে, সেটা হতে দেওয়া যাবে না। এতগুলো ছেলেপেলে জীবন দিছে, এতগুলো ছেলেপেলে জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট খেদাইছে, নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেবে না এই দেশের পাবলিক। দেখেন, বিএনপি তারা ভারসাম্য অবস্থার মধ্যে ফিরে আসতেছে, বিএনপি সুন্দর একটা রাজনীতি ধারা ফিরে আসতেছে। জামাত ইসলাম তারাও মোটামুটি ভারসাম্য অবস্থার মধ্যে এখনও রয়েছে, হ্যাঁ থাকবেও। জামাত ইসলামের তাদের সংগঠনগুলো ভালো। এখন তা বলে আপনি এনসিপিকে মাথায় তুলে নাচবেন, এনসিপিকে সামনে বিরোধী দল করার জন্য আপনারা উঠে পড়ে লাগবেন, আগে নাকি সরকার ক্ষমতা আনার জন্য উঠে পড়ে লাগবেন, আর মানুষ বসে বসে আঙুল চুষবে। এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওই মাহফুজুল আলম, তারা এখনও পদত্যাগ করে নাই। তারা হুট করেই পদত্যাগ করবে 15 দিন আগে, তারপরে নির্বাচনে ক্যাম্পেইন করবে। মামাবাড়ির আবদার, তাই না? এই সকল ভণ্ডামি বাদ দেন, এদেশের পাবলিক বুঝতে পারে। শোনেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এমন কোনো কার্যকলাপ করেন না যেন আপনাকেও ওই হ্যান্ডকাপ পরে কোটগারায় দাঁড়াতে না হয়। ভালো থাকেন।